163 টাকা আসছে, 25 টাকা ডিসকাউন্ট। ভাই রাখবো 200 টাকায়। ঠিক আছে, থ্যাংক ইউ। কত দেবো ভাইয়া? 50 টাকা না? এই যে নেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্যার 103 টাকা 40 পয়সা। 5 টাকা তো স্যার খুচরা নাই, না থাকলে নাই, সমস্যা নাই, 100 টাকায় দেন। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি 1137 টাকা ইনকাম করে ফেলছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে মার্চের 19 তারিখ আর এখন বাজে হচ্ছে 9টা 8 মিনিট। আর আমি কিন্তু বেরিয়ে পড়ছি আজকে রাইড শেয়ারের উদ্দেশ্যে। তো আজকে সারাদিন রাইড শেয়ার করব ইফতারের আগ অবধি আর কি। তো ইফতারের আগ অবধি রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করতে পারি সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে কথা না বাড়াই, চলেন শুরু করি আজকের ভিডিও। জি আসসালামু আলাইকুম আপু। জি পাঠাও থেকে বলছিলাম। আমি তো ওয়ারলেস গেটে আছি আপু। আচ্ছা আচ্ছা, ওই যে এদিকে না? আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন লোকেশনে আছেন না? ঠিক আছে আপু, ওকে, লোকেশনে থাকেন, আমি আসতেছি। 10-12 মিনিট দাঁড়ানোর পর এখন একটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে সম্ভবত ধানমন্ডি এলাকায় আর কি। তো যাচ্ছি ওনাকে পিক আপ করতে। চলেন আগে গিয়ে ওনাকে পিক আপ করি, তারপর হচ্ছে বাকি কথা বলি। আপু ধানমন্ডিতে তো না? ধানমন্ডি 14তে, ওকে। ঘড়িতে সময় বাজে এখন 9টা 20 মিনিট। আর এই যাত্রীকে এখান থেকে পিক আপ করলাম গাউসুল আজম মসজিদের ঠিক সাইডের থেকে আর কি। তো যাই হোক, উনি যাবে হচ্ছে ধানমন্ডি 14 নম্বরে আর কি। তো ওনার ফেয়ার মেবি 164 টাকার মতো আসছে, জানি না ডিসকাউন্ট দিয়ে কত আসবে। এখান থেকে রাস্তা হলো মোটামুটি 8 কিলোমিটারের মতো। তো চলেন যাই, আগে গিয়ে ওনাকে ড্রপ করি, তারপরে আবার কথা বলি। আপু 157 টাকা। ওভারে পেমেন্ট করে দিয়েছেন? আল্লাহ, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আর ওনাকে মাত্র এখানে ড্রপ করলাম। আর ওনার 157 টাকা ফেয়ার আসছিল, উনি হচ্ছে ডিজিটাল ক্রেডিট করে দিছে আমাকে আর কি। তো যাই হোক, এই টাকাটা আমি হচ্ছে বিকাশের মাধ্যমে উইথড্র করা লাগবে আর কি। তো চলেন দেখি পরের ট্রিপ কোন জায়গায় হয়। স্যার আপনি 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 নাকি? লাগাইতে হবে না স্যার, এটা লাগাইতে হবে না, পড়বে না, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, শুরু করে দিছি। সময় বাজে এখন 10টা 18 মিনিট। আর প্রথম যে যাত্রীকে নামাইছিলাম এখন থেকে 20 মিনিট আগে, তো ওই যাত্রীকে নামানোর পর আমি হচ্ছে সরাসরি ধানমন্ডি 27-এ চলে গেছিলাম। তো ওইখানে দাঁড়ানো অবস্থায় ধানমন্ডি 11 থেকে একটা রিকোয়েস্ট পাইলাম আর কি পাঠাও অ্যাপের মাধ্যমে। এই ভদ্রলোক যাবে হচ্ছে সচিবালয়ে, এখান থেকে দূরত্ব হলো 5.53 কিমি। আর ফেয়ার দেখাইছে হচ্ছে 128 টাকা। তো ওনাকে পিক আপ করলাম, চলেন ওনাকে নিয়ে যাই, ওনাকে আগে ড্রপ করি, তারপরে আবার কথা বলি। স্যার 103 টাকা 40 পয়সা। আপনার 25 টাকা ডিসকাউন্ট স্যার। হ্যাঁ 25 টাকা ডিসকাউন্ট আছে। আপনি আমাকে দেবেন স্যার 104 টাকা। 104। 5 টাকা তো স্যার খুচরা নাই, না থাকলে নাই, সমস্যা নাই, 100 টাকায় দেন, সমস্যা নেই স্যার, থ্যাংক ইউ। বাংলাদেশ বেতারের সামনে নামবেন তো? ঠিক আছে। সময় বাজে এখন 11টা 5 মিনিট। আর আমি বাংলাদেশ সচিবালয়ের সামনে যেই ভদ্রলোককে নামাইছিলাম, ওই ভদ্রলোককে নামানোর পর আমি সরাসরি চলে আসছিলাম হচ্ছে পুরানা পল্টন মোড়ে আর কি। তো এখানে আইসা মোটামুটি 5-7 মিনিট দাঁড়ানোর পর এখন একটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সে বাংলাদেশ বেতারের সামনে আর কি। এখান থেকে দূরত্ব হলো 8 কিলোমিটার, আগারগা বাংলাদেশ বেতারের সামনে।
তো যাই হোক, উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে মাত্র 150 টাকা, যদিও আমি ওনার কাছে ভাড়া চাইছিলাম 200 টাকা এখান থেকে, কিন্তু 200 টাকা উনি দিবে না, 150 টাকা আমাকে দিবে বলছে। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার কথা বলি। একটু সাইড। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো থাকবেন। জাস্ট 10 মিনিট আগেই আমি একটা যাত্রীকে এখানেই নামাইছিলাম। নামানোর পর হচ্ছে বেতারের সামনেই বসছিলাম, প্রচণ্ড পরিমাণে রোদ আর কি, গলা টলা একদম এখনই শুকায় গেছে, ভিতরে মনে হচ্ছে পানি শূন্য হয়ে গেছে একদম। তো যাই হোক, এইখান থেকেই এখন একটা যাত্রী পাইলাম, এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই গুলশান আজাদ মসজিদ। এখান থেকে দূরত্ব মোটামুটি 8 কিলোমিটারেরও বেশি, মানে 8.4 কিলোমিটার আর কি। ওনার কাছে আমি ভাড়া চাইছিলাম হচ্ছে 200 টাকা, কিন্তু উনি 130 টাকার উপর 1 টাকাও দিতে রাজি না। লাস্ট হচ্ছে 150 টাকা চাইছিলাম, 150 টাকা উনি দিতে রাজি না, যদিও 8 কিলোমিটার রাস্তা 130 টাকায় যাওয়া একটু লসই হয়ে পড়ে। তো যাই হোক, কিছুই করার নাই, রোজার দিন হচ্ছে, এই টাইমে বোরিং টাইম, এই টাইমে কোনো রকম ট্রিপ পাওয়া যায় না, আর এখানে প্রচণ্ড পরিমাণে রোদ। আর আমি 130 টাকা না গেলেও কিন্তু অনেক বাইক আছে, চলে যাবে। তো যাই হোক, 130 টাকায় এখন ওনাকে নিয়ে যাচ্ছি। আর আগের ট্রিপগুলোতে কিন্তু আমার 460 টাকা ইনকাম হয়েছিল। প্রথম ট্রিপে হচ্ছে 156 টাকা ইনকাম হয়েছিল, এরপরের ট্রিপে হচ্ছে 105 টাকা ইনকাম হয়েছিল, 100 টাকা নিয়েছিলাম। এরপরের ট্রিপে হচ্ছে 150 টাকা। আর এখন যদি 130 টাকা সহি সালামতে নামাইতে পারি, তাহলে কিন্তু আমার 537 টাকার মতো ইনকাম হয়ে যাবে। খুচরা টাকা দিন তো একটু, এটা একটু চেঞ্জ করে দেন, কিছু না মনে করলে। এটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে, যদি পারেন চেঞ্জ করে দিলে ভালো হয় আর কি। ছিঁড়া টাকাগুলা নিতে চায় না মানুষজন। ওনাকে হচ্ছে এই জায়গায় নামাই দিতে পারলাম, আজাদ মসজিদের সামনেই উনি বেসিক্যালি নামছে। যাই হোক, ওনার থেকে 130 টাকা নিয়েছি, আর 130 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার 537 টাকা ইনকাম হয়েছে। আর এখন বাজে হচ্ছে 12টা 3 মিনিট। আর এখন আমি সরাসরি চলে যাব হচ্ছে টিভি গেটে। ওইখান থেকে মূলত এই সময় 1টা বাজে ট্রিপ পাওয়া যায়, আর বাকি কোনো জায়গায় আমি ট্রিপ পাই না, গুলশানে তো অবশ্যই না। তো চলেন যাই, আরেকটা ট্রিপ নেই, দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলি। সময় বাজে এখন 12টা 36 মিনিট। আর গুলশান আজাদ মসজিদের এখানে যে ভদ্রলোককে নামাইছিলাম, ওনাকে নামানোর পর আমি তো সরাসরি চলে আসছিলাম হচ্ছে টিভি গেটে। তো এখানে আসা মোটামুটি 20 মিনিট বসার পর এখন একটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যেতে হবে সেই শান্তিনগর ব্লাড ব্যাংকে আর কি। এখান থেকে দূরত্ব হলো 6 কিলোমিটার। তো যাওয়া আসা ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে আর কি, উনি যাবে এবং আসবে। তো যাওয়া আসা উনি আমাকে হচ্ছে 250 টাকা ভাড়া দেবে, যদিও যাওয়া আসা হচ্ছে 12-13 কিলোমিটারের মতো রাস্তা হবে। তো যেহেতু এখন হচ্ছে 12টা 1টা বাজে, এই সময় কিন্তু ট্রিপ হয় না, আমি সব সময় বলি আপনাদেরকে। তো এই সময় কিন্তু যাওয়া যায়, রাস্তাও হচ্ছে ফাঁকা থাকে, মোটামুটি 13 কিলোমিটার রাস্তা হবে যাওয়া আসা। বা হেলমেটটা দিয়ে যান, আপনি নিয়ে আসেন। আপনি যান, কত মিনিট লাগবে আপনার? হ্যাঁ, নাম্বারটা নিয়ে যান, আপনার নাম্বারটাও দিয়ে যান। আচ্ছা আচ্ছা, যান। কয় মিনিট লাগবে আপনার? আমি এখানেই দাঁড়াই। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, আমি এখানে দাঁড়াইছি। 10 minutes later. রয়েছে স্লিপ দিয়ে আসছেন? স্লিপ দিয়ে আসছেন? তাহলে আরো পরে দিবে মনে হয়, কালেক্ট করে পরে দিবে। তাহলে আবার ওইখানেই যাব টিভি গাইডে আর কি। আচ্ছা ঠিক আছে, চলেন। তো উনি বেসিক্যালি ওইখান থেকে আসছে আর কি, ক্যান্সার হসপিটালের এখান থেকে। উনি বেসিক্যালি এখানে আসছিল রক্ত নিতে। তো ওনার কাজ হয় নাই, ওনার বেশি টাইমও লাগে নাই, মোটামুটি 5-7 মিনিট উনি উপরে ছিল। তো 5-7 মিনিটে উনি নেমে গেছে। তো
তো যাই হোক, ওনাকে নিয়ে আবার ওই জায়গায় যাওয়া লাগবে। তো চলেন যাই, একবারে ওনাকে ড্রপ করি, তারপরে আবার কথা বলি। কত দিব ভাইয়া? 50 টাকা না? এই যে নেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওনার থেকে 250 টাকা নিয়েছি, আর 250 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার ইনকাম হয়েছে 786 টাকা। আগে ইনকাম ছিল হচ্ছে 537 টাকা, আর এখন হলো 250 টাকা। সুতরাং 786 টাকা কিন্তু এখন পর্যন্ত আমার ইনকাম। তো চলেন দেখা যাক এর পরের ট্রিপ কোন জায়গায় হয়, আর পরের ট্রিপের গন্তব্য কোথায়। আপনি কি মেইন রোডের এখানে আছেন? আমি তো টিভি গেটে আছি ভাই, যে মজুমদার ড্রাগসের সামনে আর কি। ও আচ্ছা, আপনি আসেন আসেন। ভাই কি নিউ মার্কেট যাবেন না? এই যে ভাই, আমি এখানে দাঁড়ায় আছিলাম, আপনি এখানে আসলেন। ও আচ্ছা আচ্ছা, আসেন ভাই। আগের যে আপ ডাউনে যাত্রীকে নামাইছিলাম, এই জায়গাতে ড্রপ করে আমি হচ্ছে এই জায়গাতেই বসছিলাম। মোটামুটি 20 মিনিট বসার পর এখন একটা যাত্রী পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে নিউ মার্কেট, ফুটওভার ব্রিজের এখানেই বেসিক্যালি উনি নামবে। তো এখান থেকে দূরত্ব হলো 9 কিলোমিটারের মতো, আর ফেয়ার আসছে 186 টাকা। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপর দেখি ওনার ফেয়ার কত আসে। যদিও হচ্ছে পাঠাওয়ে ডিসকাউন্টে ভরপুর। ভাই আপনার 163 টাকা আসছে, 25 টাকা ডিসকাউন্ট। ভাই রাখবো 200 টাকায়। ঠিক আছে, থ্যাংক ইউ। তো ওনার ভাড়া ছিল 163 টাকা, 25 টাকা ডিসকাউন্ট ছিল, উনি হচ্ছে আমাকে 200 টাকায় দিয়ে চলে গেছে। তো যাই হোক, ওনার থেকে 200 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার 987 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ে কিন্তু 987 টাকা ইনকাম করে ফেলছি। এখন বাজে হচ্ছে 3টা 39 মিনিট। ও আর একটা যাত্রী পেয়ে গেলাম। আর একটা রিকোয়েস্ট পেয়ে গেলাম। তো বলতে না বলতেই আরেকটা রিকোয়েস্ট পেয়ে গেলাম, মানে ওনাকে নামাইতে না নামাইতে পেয়ে গেছি। যাবে হচ্ছে সে গুলশান নিকেতনেই আবার। তো যাত্রী হচ্ছে ওই পাশে আছে, যাত্রীকে হচ্ছে পিক আপ করতে যাওয়া লাগবে, কারণ হচ্ছে প্রচণ্ড জ্যাম। যাত্রীকে ফোন দিয়ে বলছে এখানে থাকতে। তো চলেন যাই, আগে গিয়ে ওনাকে পিক আপ করি, তারপর আবার কথা বলি। বস কি নিকেতনে না? আচ্ছা আচ্ছা। তো ওনাকে হচ্ছে মানে ওই যাত্রীকে নামানোর সাথে সাথেই পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। যাবে হচ্ছে সেই আবার নিকেতনেই, গুলশানে আর কি। তো যাই হোক, ওনার এখান থেকে দূরত্ব দেখাচ্ছে হচ্ছে 7.5 কিলোমিটার, প্রায় 7.5 কিলোমিটারের মতো দেখাচ্ছে আর কি। আর ওনার ফেয়ার আসলে 171 টাকা আমাকে দেখাইছে, জানি না ডিসকাউন্ট দিয়ে কত আসবে। তো চলেন যাই, আগে গিয়ে ওনাকে ড্রপ করি, তারপর দেখি ওনার ফেয়ার কত আসে। ফাইনালি তাহলে আসতে বললাম। বস আপনার 144 টাকা, আপনার 35 টাকা ডিসকাউন্ট, 36 টাকা ডিসকাউন্ট। এই যে, থ্যাংক ইউ বস, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ এই যাত্রীকে সহি সালামতে নামাইতে পারলাম, কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল রাস্তায় আর কি। তো ওনার 35 টাকা ডিসকাউন্ট দিয়ে ওনার ফেয়ার আসছিল হচ্ছে 144 টাকা, কিন্তু উনি আমাকে 150 টাকা দিয়েছে। যাই হোক, ওনার থেকে 150 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার 1137 টাকা এখন পর্যন্ত আমার ইনকাম। তো আজকে আর রাইড শেয়ার করবো না, আজকে বাসার দিকে চলে যাব। যদিও বাসার পাশেই চলে আসছে, এখান থেকে আমার বাসা হচ্ছে মাত্র 2 কিলোমিটার। তো যাই হোক, আজকে সারাদিনে কিন্তু আমি রাইড শেয়ারের জন্য বাইরে ছিলাম হচ্ছে 9 ঘন্টা। 9 ঘন্টায় কিন্তু আমার 1137 টাকা ইনকাম হয়েছে। আর এই 1137 টাকা থেকে 125 টাকা শুধুমাত্র 1 লিটার তেলের খরচ বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আজকে আমার ইনকাম। তো মোটামুটি কিন্তু 1100 টাকার থেকে 125 টাকা বাদ দিলে 1000 টাকা থাকে, 1000 টাকার থেকে একটু বেশি আর কি। তো যাই হোক, আজকে কিন্তু খুব অল্প সময়ে খুব ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারছি আলহামদুলিল্লাহ।
তো যাই হোক গাইস, আজকের ভিডিও এখানে শেষ করে দেবো। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।